রান্না শুরু হয়ে গেছে। এই দেখো আজকের রান্না, এই পেঁয়াজ আলু সব কাটা হচ্ছে। ওখানে মাংস, আজকে চিকেন হবে। এইখানে ভাত প্রায় হয়ে এসছে। আর ওইদিকে সব সবজি রাখা আছে, পরপর এগুলো সব কাটা হবে, দিয়ে মাংস রান্না হবে। টমাটো পেঁয়াজ কুচি হয়ে গেছে, কাঁচা লঙ্কা কাটা হচ্ছে, কাঁচা লঙ্কার তরকারি হবে। গাড়িতে তো কাঁচা লঙ্কার তরকারি খাওয়াই ভালো। চিকেনের মধ্যে ক্যাপসিকামও থাকছে, ক্যাপসিকাম দিয়েই রান্না হবে আজকের। দেখা যাক, আমি তো খাইনি কোনোদিন, মামা আজকের প্রথম বানাচ্ছে, কেমন লাগে খেতে। মাংস থাকছে না, আমাদের মেনুতে পটল ভাজাও থাকছে, পটল ছাড়ানো হচ্ছে এখন। আর এখানে সবজি কোচানোর মধ্যে মানে মাংসের কি বলে, মাংসের রান্না করার আইটেম কোচানো সব কমপ্লিট। পাতা, ক্যাপসিকাম, টমাটম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটাই আছে। আর ওইদিকে গ্লাসের মধ্যে ওই ভাই ছাড়াচ্ছে আদা রসুন, ওর ভেতর দিয়ে পেস্ট বানানো হবে, সেটাও দেখাচ্ছি কিভাবে আমরা বানাই ওই পেস্ট। হ্যালো গাইস, এইমাত্র আমাদের সবজি কাটাকাটি কমপ্লিট দেখতে পাচ্ছ। মোটামুটি এবার আমরা রান্নার জন্য প্রস্তুতি। এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে রান্না বসাবো। ভাত হয়ে গেছে আমাদের। রসুনের পেস্ট বানানো হয়, বাইরে থেকে কেনা পেস্ট, যেটা কোম্পানি ওই 5 টাকা 10 টাকায় বিক্রি হয়, ওটার তো টেস্ট অতটা ভালো না। এই নে ভাই, কেমন বানাস দেখা তোর আদা রসুন পেস্ট। তোর কেমন আদা রসুন পেস্টটা বানানো হয় দেখি। এটা কি রে ভাই? পেস্ট বানানোর যন্ত্র। তুই তো সেই জগরট বের করেছিস, এটা দিয়ে বানাবি? দেখি কেমন হয়। পেস্ট বানায় মেশিন পারবেন। আচ্ছা তাই? আচ্ছা তুই বানা, তারপর দেখছি তুই কতটা ভালো বানাতে পারিস। গ্যাস ধরানো হয়ে গেল, কড়া বসিয়ে দিল, মামা রান্নার জন্য প্রস্তুত। এইসব সবজি, এই তেল সব রেডি আমাদের, আনাজ কাটাকুটি। কড়াটা গরম হয়ে যাক, আমরা পটল ভাজা শুরু করবো। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পটল ভাজবো এবার। কড়া গরম হয়ে গেছে, পটল ভাজবো। কি রে ভাই, হয়ে গেছে? হ্যাঁ দেখি, তুই যা বানিয়েছিস তো মিক্সি ফেল হয়ে যাবে। দারুণ হয়েছে তো। এটা কি হয়েছে? এটা হচ্ছে দেশি স্টাইলে মিক্সি। ও দেশি স্টাইল মিক্সি। ওকে, কড়া গরম হয়ে গেছে। পটলটা লাল হয়ে একদম মতো হয়ে যাবে, তারপর আমরা নামিয়ে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে জেকে ভেজে নিচ্ছি, কেন পটলের মধ্যে জল থাকে, ওই জলটা বের করে দিলে খেতে ভালো লাগে। প্রায় হয়ে এসছে, হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এবার আমরা আলুটাকে ভেজে নেব মাংসের জন্য। নতুন করে তেল দিয়ে দিচ্ছি, আমরা আলুটাকে ভেজে নেব। দিচ্ছি আলুটা যাতে ইয়ে হবে না, খুব সুন্দর লাগবে ভাজতে। দিয়ে দিচ্ছি কড়াতে আলুগুলো। আলুটা হালকা হালকা করে ভাজা করে তুলে নেব, আর একটু করে তুলে নেব। হালকা লালচে লালচে হয়ে গেলে করে আমরা ভেজে নিয়েছি, আলুটা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো। লঙ্কাটা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো
পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, নেবো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। তারপরে একটু নেড়ে নিলাম, লাল লাল হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবো, টমেটো কুচি দেওয়া হয়ে গেল কড়াইতে। আমাদের ড্রাইভার এবারে এইভাবে রান্না করতে রসুন বাটা দেওয়া হয়ে গেল। এবার আমরা হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দেব, তারপরে দিব ধনিয়া, রাখতে হবে দুটো না লেগে যায়। জিরে গুঁড়ো, তাই তো? হ্যাঁ, এই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, একে একটু কষিয়ে নেবো। আমার মতন একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কি ঝাঁজ তুলছে গো, নিঃশ্বাস নেওয়া তো যাচ্ছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভেতর, গাড়ির ভেতর বসতে। জলটা মরে যাওয়া অবধি ওয়েট করবো একটু, তারপরে আলু দেবো, মাংস দেবো। হয়ে গেছে, এবার আমরা ইয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে কষাবো, সবে কষাতে হবে, কষিয়ে কষিয়ে দেখবো খুব ভালো মানে ইয়ে হয়ে যাবে। মাংস প্রায় কষানো হয়ে আসছে, এবার আমরা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াবো, তারপরে জল দিয়ে দেবো। আলু দেওয়ার পরে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে মাংস তরকারি হয়ে গেলে ইয়ে দেয়, গরম মশলা দেয়, আর আমরা কষাতে কষাতে গরম মশলা দিই। হ্যাঁ, তাতে মাংসটার টেস্ট ভালো হয়। আমরাও আগে একবার বানিয়ে খেয়েছি, তোমরাও একবার বানিয়ে খেতে পারো। এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো সময় নিয়ে। হ্যাঁ, তাড়াহুড়ার কোনো ইয়ে নেই, আমরা অল্প জল দেবো, তারপরে মাংসটা আমাদের হয়ে যাবে। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে আমরা মাংসটা সিদ্ধ করে নেব। এই জল দিয়ে দিচ্ছি, এরপর একটু মাংসটাকে ফুটিয়ে নেবো, ভালো করে সিদ্ধ করে নেবো। দিলেই আমাদের রান্না কমপ্লিট। টেস্ট করে আমি বলবো রান্নাটা কেমন হয়েছে, কেন আমি এরকম রান্না কোনোদিনই খাইনি, বাড়িতেও খাইনি। তারপর বলছি তোমাদের কেমন রান্নার টেস্টটা হয়, দেখা যাক। আমাদের মাংস রান্না কমপ্লিট, এই আমরা ধনেপাতাটা দিয়ে দেবো, এবার আমরা নামিয়ে নেবো। আমাদের মাংস ভাত বাড়া কমপ্লিট তিনজনের থালাতে। এইবার আমি টেস্ট করে বলবো মাংসটা কেমন হয়েছে, ভাইও বলবে, দেখি। এই তো হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ, জাস্ট অসাম। ভাই টেস্ট করে বল কেমন হয়েছে। এই দারুণ।